নমস্কার বন্ধুরা, রন্ধনের স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। নরম তুলতুলে বড়া আলু পোস্তর একটা নিরামিষ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অপূর্ব স্বাদ হয় এই তরকারির। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে দেখুন আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। তো বড়াটা কি করে নরম তুলতুলে হবে, কোনো রকম সোডা আমি এর মধ্যে ব্যবহার করব না। এই ট্রিকটা আপনারা দেখে নিন কি করে একদম সফট বড়া রেডি করবেন। যে কোনো তরকারির সাথেই এই বড়াটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি বেসনের মধ্যে বেশি কিছু না মিলিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে এবারে অল্প অল্প জল ঢেলে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটা কিভাবে বানালে একদম বড়াটা তুলতুলে হবে সেটা চলুন দেখে নেওয়া যাক। এর যে ঘনত্বটা খুব বেশি টাইট হবে না, আর বেসনটাকে খুব ভালোভাবে 5 মিনিট ধরে ফেটাতে হবে। খুবই ভালো করে ফেটাতে দেখবেন এর কালারটা যেটা একদম লাইট হয়ে এসেছে। আর এমনি জলের মধ্যে দিয়ে চেক করে নেবেন, দেখুন এমনিভাবে ভাসছে কিনা, তাহলেই আমাদের বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। তো দেখুন একদম পারফেক্টভাবে জলের মধ্যে ভাসছে। এবার আমি বেসনটা তুলে চলুন এর মধ্যেই মিশিয়ে দিচ্ছি। বেকার বেসনটা ওয়েস্ট করে কোনো লাভ নেই, তাই এর মধ্যে মিশিয়ে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিলাম 1 মিনিট। এবার গরম তেলে, মানে একটু তেলটা গরম হবে ভালোভাবে, তারপরেই আমরা বড়াগুলো তেলের মধ্যে ছাড়বো। তাহলে খুব ভালোভাবে বড়াটা একদম ফুলে উঠবে। হাত দিয়ে এমনিভাবে বেসনের ব্যাটারটা তেলে ছেড়ে দিতে হবে। তো দেখুন কিছুক্ষণের মধ্যেই কি সুন্দরভাবে বড়াটা ফুলে উঠেছে। মিডিয়াম টু হাই ফ্লেমেই বড়াগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে এমনিভাবে ফুলে উঠবে না। আর খুব বেশি কড়া করে বড়াগুলো ভাজবো না। তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে সাইজের বড়াটা আমি ছেড়েছিলাম তার থেকে সাইজটা ডবল হয়ে গেছে, কতটা এক্সট্রা ফুলে গেছে। তো অবশ্যই বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পরেই বড়াগুলো ভেজে নেবেন, তাহলে খুবই সুন্দরভাবে বড়াটা ফুলে উঠবে। তো দেখুন আমি একই প্রসেসে অন্য সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। তো প্রত্যেক কটা বড়াই খুব ভালোভাবে ফুলেছে, আর দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, একদম সফট স্পঞ্জি হয়েছে বড়াটা। তো দেখুন একদম পারফেক্ট নরম। তো খুব কড়া করে ভাজিনি, কারণ আমি এটা তরকারিতে মেশাবো। আপনারা যদি শুধু খেয়ে থাকেন তাহলে একটু কড়া করে ভেজে নিতে পারেন। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কখনো যদি বাড়িতে কোনো সবজিপাতি না থাকে তাহলে এমনি একটা রেসিপি অবশ্যই বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তেলটা গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পরে এখানে 2-3টে শুকনো লঙ্কাকে এমনিভাবে ভেঙে দিয়ে দিতে হবে। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার এই তেলেই আমি কেটে রাখা আলু ছেড়ে দিচ্ছি। আমি এখানে লম্বা মোটা করে আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আলু কেটে নিতে পারেন, কিন্তু লম্বাভাবে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে, আর খেতে তো ভালো লাগেই। আলু সে যেমনিভাবেই কাটুন। এইবার মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এর মধ্যে সামান্য পরিমাণ লবণের আমি ব্যবহার করলাম, কারণ লবণ দিয়ে আলুটা ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন কিছুক্ষণের মধ্যেই, মানে 5 থেকে 7 মিনিটের মধ্যেই আলুগুলো হালকা ব্রাউন হতে শুরু করবে। ঠিক ওই স্টেজেই আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করলাম না, এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। এই রকম তরকারিতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বানালে খেতে খুব ভালো লাগে। এইবার আমি খানিকটা পোস্ত বেটে রেখেছিলাম, এবার পোস্তটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। লঙ্কার গুঁড়োটা আগে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তারপরে পোস্ত বাটাটা আমি অ্যাড করলাম, আর পোস্তর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করলাম। ব্যাস 1 থেকে 1.5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে পোস্তটা আলুর সাথে নাড়াচাড়া করে নেব, তাহলে খুব ভালো একটা স্মেল আসবে পোস্তটা যদি হালকা কষিয়ে বানানো যায়। এবার যেই হালকা কষে গেছে পোস্তটা, তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল। যতটা ঝোল আপনারা পছন্দ করবেন সেই হিসেবে জলটা আপনি অ্যাড করে নিতে পারেন। তো দেখুন দেখতে বেশ ভালো লাগছে। এইবার হালকা যেই ফুট উঠবে, মানে হালকা, খুব বেশি না, হালকা যেই এর মধ্যে ফুট দেবে, তখনই এর মধ্যে আমি বড়া ভাজাগুলো অ্যাড করে দেবো। তো দেখে বুঝতেই পারছেন এর মধ্যে হালকা ফুট ধরেছে। এইবার আমি বড়া ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এইবার বড়া ভাজাগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তো এত ভালোভাবে ভেতর থেকে ফুলে উঠেছে যে বড়াগুলো একদমই ডুবে যাবে না, এইরকমভাবেই ভেসে থাকবে। আর যদি ভেসে থাকে তাহলেই বুঝতে পারবেন যে বড়াগুলো পারফেক্ট হয়েছে আর সমস্ত ঝোলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারবে আর খুব নরম তুলতুলে হবে। আর যদি বড়া শক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা হবে না। এবার ঢেকে আমি 7-8 মিনিট মতন লো ফ্লেমে এইভাবেই ছেড়ে দিয়েছিলাম। তো দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা বড়া আলু পোস্তর তরকারি, খেতে সত্যি অসাধারণ হয়, কখনো অবশ্যই বানিয়ে দেখবেন। বড়াগুলো খুব ভালো করে নরম হয়েছে, কিন্তু আরও বড়াগুলো ফুলে বড় হবে। এই স্টেজে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর বন্ধ করে ঢেকে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতন এইভাবেই ছেড়ে দেব। আপনারা যদি চান 10-15 মিনিটেও এইভাবে ছেড়ে রাখতে পারেন, তাহলে বড়াটা খুব ভালোভাবে ঝোলটা অ্যাবজর্ব করে নেবে। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে আর বড়াগুলো দেখুন কতটা ভালোভাবে ঝোলটা একেবারে টেনে নিয়েছে আর ফুলে যেন একদম ডাবলেরও বেশি হয়ে গেছে। এই রকম নরম তুলতুলে বড়ার তরকারি খেতে কার না ভালো লাগে। তো দেখুন একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন একদম পারফেক্ট। আমি আপনাকে ভেঙেও দেখাবো যে কতটা সফট হয়েছে। বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। তো চলুন আমি বড়াটা আপনাদের সামনে থেকে কেটে দেখাচ্ছি। তো কাটলেই বুঝতে পারবেন একদম সফট, ভেতরটা একদম তুলোর মতো নরম হয়েছে। একটু বেশি নাড়াচাড়া করলেই বড়াগুলো সমস্ত ভেঙে যাবে, তাই খুব আলতো করে নাড়াচাড়া করবেন। আর গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। পোস্ত বাঙালির প্রিয় হয় আর এমনি বড়া আলুর পোস্ত হলে তো কোনো কথাই নেই। তো এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভিডিওটা ভুলবেন না। যদি অন্য কোনো রেসিপি আপনাদের দেখার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপির সাথে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।